খেলার পর টাকা গুনতেন বিরাট কোহলি। কিং কোহলির জিগরি দোস্ত এবার এমন এক সত্য প্রকাশ করলেন যা এর আগে কেউ জানতো না। তবে কোহলির অবসরের পর ভেঙে পড়েছেন এই ক্রিকেটার। কিন্তু কোহলির খেলার পর কেন টাকা গুনতেন, কিসের টাকা বা গুনতেন, দেখুন। কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তার এই সিদ্ধান্ত বিস্মিত করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশকেও। কোহলিকে নিয়ে নানান আলোচনা চলছে ক্রিকেট মহলে। ছোটবেলার বন্ধুকে নিয়ে আবেগতাড়িত ইশান্ত শর্মাও। কোহলির সঙ্গে বেড়ে ওঠা ইশান্ত জানিয়েছেন অজানা কাহিনী। আইপিএলে গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইশান্ত। তখনই ওঠে কোহলির অবসরের প্রসঙ্গ। ইশান্ত বলেন, বিরাট কোহলি সকলের কাছে তারকা হতে পারে, কিন্তু আমার চোখে নয়, কারণ আমরা অনূর্ধ্ব 17 পর্যায় থেকে একসঙ্গে খেলেছি। আমরা ছোটবেলার বন্ধু। এরপরই শুনিয়েছেন মজার কাহিনী। ইশান্ত বলেছেন, আমরা যখন দিল্লির অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলতাম তখন রোজ গুনতাম কত টাকা আছে আমাদের কাছে। খেলার পর দুজনে খেতে যেতাম। যাতায়াতের খরচ বাবদ যে টাকা পেতাম তা থেকে বাঁচাতাম আমরা। সেই টাকা দিয়েই খেতাম। আমরা একসঙ্গে এইভাবে বেড়ে উঠেছি। তাই কোহলি সকলের কাছে একরকম, আর আমার কাছে আরেক রকম। ক্রিকেটার কোহলি যে উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন তাতে গর্বিত ইশান্ত। গুজরাতের জোরে বোলার বলেছেন, মনে করুন আপনার ভাই একটা দারুণ উচ্চতায় পৌঁছে গিয়েছে। সকলে তাকে বিরাট কিছু ভাবছে, কিন্তু দিনের শেষে সে আপনার কাছে একজন সাধারণ মানুষই। কারণ তার সঙ্গে আপনি প্রচুর সময় কাটিয়েছেন। তাকে খুব ভালোভাবে আপনি চেনেন। মানুষটা ভিতর থেকে কেমন জানেন। বাইরের রূপটাও আপনার চেনা। আপনি জানেন তার শুরুটা, কিভাবে সে উঠে এসেছে, জানেন সে এখন কতটা ভালো বা খারাপ আছে। কোহলিও আমার কাছে তেমনই। কোহলি এবং আপনি দুজনেই 100রও বেশি টেস্ট খেলেছেন। তা নিয়ে আপনাদের মধ্যে কথা হয়? ইশান্ত বললেন, আমরা কি করে এতগুলো টেস্ট খেললাম এটা নিয়ে কখনো কথা হয় না। এই সব কথা বলি না আমরা। সাধারণত নানান রসিকতাই হয় আমাদের মধ্যে। চারপাশে কি ঘটছে সেই নিয়ে কথা হয়, মজার কোনো কিছু দেখার পরামর্শ দিই। ইশান্ত বুঝিয়ে দিয়েছেন, বন্ধুদের মধ্যে যেমন সাধারণ নানান বিষয়ে কথা হয়, তার এবং কোহলি সম্পর্ক ঠিক তেমনই। ঈশান্ত তারা বলেছেন, কখনো মনেই হয় না ও বিরাট কোহলি। আমাদের বন্ধুত্বের কাছে এখনো ও চিকুই আছে। আমরা এইভাবেই দেখি, কোহলি আমাদের সঙ্গে আগের মতো করেই মেশে। আমরা বহুদিন এক ঘরে থেকেছি, একসঙ্গে ঘুমিয়েছি। কোহলির কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ঈশান্তের। আন্তর্জাতিক ক্রিকেট জীবনের বেশিরভাগ সময় একসঙ্গেই কেটেছে দুজনের। জাতীয় দলের সুযোগ পাওয়ার খবর কোহলির কাছেই প্রথম শুনেছিলেন ঈশান্ত। তিনি বলেছেন, দল ঘোষণার সময় ঘুমাচ্ছিলাম। কোহলি আমাকে একটা লাথি মেরে বলছিল, তুই সত্যি ভারতের হয়ে খেলবি? উত্তরে বলেছিলাম, এখন ঘুমোতে দে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পর সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। টি-20 থেকে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলেছেন কোহলি। তবে সেই দুটি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর কি করবেন সেটা এখনো ভাবেননি। এদিন কোহলি বলেছেন, আমি সত্যিই জানি না অবসরের পর কি করব। সম্প্রতি আমার এক সতীর্থ এই প্রশ্নই করেছিল। আমি এই উত্তরটাই দিয়েছিলাম, হয়তো খুব ঘুরতে পারি সেই সময়। তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবেননি কোহলি। বলেছেন, চিন্তা করবেন না, আমি কোনো ঘোষণাই করব না। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনো খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। যতদিন সেটা উপভোগ করব ততদিন খেলে যাব। এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।